সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশের রাজনীতিতে দলটির ভবিষ্যৎ কি এ নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটি এখন মূলত ঝটিকা মিছিল এবং অনলাইন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ। শীর্ষ নেতাদের অনেকেই অবস্থান করছেন দেশের বাইরে। দলটির অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় রয়েছেন কারাগারে, পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারাও। তৃণমূলের অনেক নেতাকর্মীর এ নিয়ে রয়েছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ। কিছু কিছু নেতাকর্মীদের জন্য যারা এই কেন্দ্রীয় কমিটির বা যারা দলের মূল দলে ছিল, তাদের জন্য আজকে আমাদের এই পরিণতি। আসলে হাতের পাঁচটা আঙুল তো এক না, পাপ করছে একজন, প্রায়শ্চিত্ত করবে আরেকজন। আসলে পাপ করছে হলো বড় বড় এমপি মন্ত্রী নেতাকর্মীরা, আর প্রায়শ্চিত্ত করতেছে আমাদের মতো সাধারণ যারা তৃণমূলের কর্মী ছিল, যারা আওয়ামী লীগকে শিকড় ভেবে বুকে লালন করে বেঁচে গেছিল। 2024 সালের 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন, নানা লিখিত এবং অডিও বিবৃতিও দিয়েছেন, কিন্তু তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে? বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে দলটির ভাবনা কি? 2024 সালে বিক্ষোভে হতাহতের ঘটনায় দলটি কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভার 2 সদস্যের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে। আওয়ামী লীগ কি আসলে শেষ হয়ে গেল? আওয়ামী লীগের তো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে আওয়ামী লীগের? না, আওয়ামী লীগের কোনো কিছু কিভাবে শেষ হয়ে যাবে, এটা কি সম্ভব? আওয়ামী লীগের কোনো কিছু শেষ হয়ে যাওয়া সম্ভব না, কারণ আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল না। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে দর্শনটা ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দর্শনের পক্ষে যত মানুষ আছে, যত সামাজিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, সাধারণ মানুষ আছে, পেশাজীবী সংগঠন আছে, এই পুরো দর্শনটাকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের এখানে শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি বাংলাদেশ কখনো শেষ হয়ে যায়, তখনই আওয়ামী লীগ শেষ হয়ে যেতে পারে, তাছাড়া আওয়ামী লীগের শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাহলে কি আওয়ামী লীগ এখন একটা অনলাইন দলে পরিণত হয়েছে? অনলাইন কার্যক্রম বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই ছিল এবং এখনো আছে। এর সাথে সংযুক্ত হচ্ছে প্রত্যক্ষভাবে রাজপথে নামার বিষয়টি। এখন প্রত্যক্ষভাবে রাজপথে নামলে পরে যেহেতু আমার কর্মীকে গ্রেফতার করা হচ্ছে এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, তো সেখানে তো আমি সাংগঠনিকভাবে প্রত্যক্ষভাবে নামবো না। আমরা চাই না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক যেখানে একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি এই দেশে সৃষ্টি থাকুক। তৃণমূলে অনেক ঝুঁকি নিয়ে এখনো তারা টিকে আছেন, কিন্তু তাদের শীর্ষ নেতাকর্মীরা কোট আনকোট আরামায় এসে বিদেশে সময় কাটাচ্ছেন এবং তাদের ঠিকমতো খোঁজ খবর নিচ্ছেন না। তাদের এক ধরনের প্রত্যাশা ছিল যে তারা যেরকম ভীতির মধ্যে কাটাচ্ছেন, ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন, তাদের নেতারাও হয়তো তাদের সামনে থেকে উপস্থিত থেকে জেল জুলুম যাই আসুক, অন্তত তাদের ভরসার জায়গাটা হতেন। সেই জায়গাটায় তারা অনেকেই আসলে এক ধরনের বীতশ্রদ্ধ। এখানে দুই একজন সেটা এক্সেপশনাল হতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ মেজরিটি কেউই আরাম আসে না, এটা ভুল ধারণা। এটা হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে এখন যতটুকু বাইরে আছে বলেই তো কিছু কাজ করতে পারছে, ব্যাপক কাজকর্ম চলছে বিহাইন্ড দ্য সিন, সেগুলো তো সব ভিজিবল না। আপনি তো আপনার কৌশল নিয়ে যখন এগোবেন, আপনি সবকিছু তো বলে বলে আগাবেন না। কৌশলের তো অনেক কিছু আপনার গোপনও রাখতে হয়। রাজনৈতিক কৌশলে সবকিছু তো বলে বলে এগোনো যায় না। তো এই কাজগুলি তো করা যেত না। এখন যদি সবাই দেশে চলে আসে, সবাই জেলে ঢুকে যায়, তাহলে তো কোনো কাজই এগোবে না। কাজে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না। এটা আবেগ দিয়ে বলা যেতে পারে, প্র্যাকটিক্যালি এটা সম্ভব। এটা করতে গেলে এটা দলের কোনো উপকার আসবে না। শেখ হাসিনা আসলে প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আপনাদের সামনে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমরা বা বাংলাদেশের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই তাকে দেখতে পাচ্ছে না কেন? তার আমরা ভয়েস শুনতে পাচ্ছি কিন্তু চেহারা দেখতে পাচ্ছি না। ভারত সরকার কি সেটা নিয়ন্ত্রণ করছে, নাকি সেটা শেখ হাসিনার নিজস্ব ইচ্ছা, নাকি আপনাদের আওয়ামী লীগের সাংগঠনিক একটা সিদ্ধান্ত? দেখুন, আমরা তিনি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। সেই আইনি প্রক্রিয়াটা তিনি যে দেশে আছেন, যে দেশে তিনি আশ্রয় পেয়েছেন, সেখানকার কিছু প্রক্রিয়া তো অবশ্যই আছে এবং তার নিরাপত্তাজনিত একটা বিষয় আছে। সেখানে সেই কৌশল বা সেই নিরাপত্তাজনিত বিষয়টি বিবেচনা করে এবং যেহেতু তিনি আরেকটি দেশে আছেন, সেই দেশের যে প্রেক্ষাপট এবং সেগুলো বিবেচনা করে এবং বাংলাদেশে যাতে করে এটা নিয়ে
সেটার ইমপ্লিকেশনটা কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে, এই সমস্ত জিনিস বিবেচনায় হয়তোবা, এটার উত্তর আমি অবশ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয় বিবেচনায় কিন্তু হয়তোবা তিনি প্রকাশ্যে আসছেন না। তবে তিনি প্রকাশ্যে সার্বক্ষণিক কিন্তু সংযুক্ত থাকছেন। তিনি প্রকাশ্যে সার্বক্ষণিক নির্দেশনা, সাংগঠনিক কার্যক্রমে আমাদের দলীয় নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক আলোচনা করছেন। শেখ হাসিনা আসলে এই মুহূর্তে যদি দেশে আসেন তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। ভবিষ্যতে এই জিনিসটা তো পাল্টানোর কোনো সুযোগ দেখছি না, কারণ তিনি দেশে না আসলে সেটা আদালতেও চ্যালেঞ্জ করতে পারবেন না। সো লিগ্যাল ওয়েতে এটা আসলে ফেস করার কোনো চিন্তা আওয়ামী লীগের আছে কিনা, আর যদি লিগ্যাল ওয়েতে না যাওয়া হয় তাহলে বিকল্পটা কি, নাকি শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো চিন্তা করছে আওয়ামী লীগ? দেখুন, শেখ হাসিনা অবর্তমানে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ থাকবে না শেখ হাসিনা ছাড়া, এটা মাথায় রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বা ঐক্যমত্যের একটা প্রতীক। এখন পর্যন্ত আওয়ামী লীগ এত অত্যাচার নির্যাতনের পরেও একাট্টা হয়ে ঐক্যবদ্ধ হয়ে টিকে আছে, এটার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা। না, অনেক ধরনের আলোচনা শোনা যাচ্ছে যে শেখ পরিবার থেকেই অন্য কেউ, সেটা জয় হতে পারেন, ববি হতে পারেন, অন্য যে কোনো কেউ হতে না পারে। না না, শেখ হাসিনা হচ্ছে মাদার ফিগার অফ দ্য পার্টি, নট অনলি দ্য আওয়ামী লীগ, ফর বললাম না, পুরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এই যে ফিলসফিটা যারা ধারণ করে, একটা লিবারাল প্রগ্রেসিভ সেকুলার বাংলাদেশ, তার মাদার ফিগার শেখ হাসিনা। উনার ব্লেসিংস এর বাইরে, আশীর্বাদের বাইরে কিছুই সম্ভব না, এবং এটা জোর করে স্থাপিত না। এইটা এটা হচ্ছে গণতান্ত্রিক ভাবে অর্জিত শেখ হাসিনার নেতৃত্বের এই শক্তিটা, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি গণতন্ত্রকে, যেটা বলতে বলতে আপনার মুখের ফেলা উঠে ফেলে যে আপনার ডিপ্লোম্যাটিক কমিউনিটি আর সুশীলরা, কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যদি থাকে তাহলে তাদের মানতে হবে শেখ হাসিনার যে শক্তি, উনি যে ঐক্যের প্রতীক, সেটা এই ঐক্যের যে সোলজার যারা, তাদের দেয়া আবেগের শক্তিতেই তার সেই শক্তি এবং তার সেই জায়গাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা গণতান্ত্রিক। শেখ হাসিনা কি উনার কি উনি কি বন্দুক ঠেকিয়ে বলছেন আমি আওয়ামী লীগের নেতৃত্বে থাকবো? কিন্তু সেক্ষেত্রে উপায়টা কি এখন? কারণ উপায় খুবই সিম্পল, আপনাকে আমি বলে দিই। এই যে আপনি যে আইনের কথা বললেন, এই ট্রাইব্যুনালের কথা বললেন, আপনার আইনের মাধ্যমে যে রায়ের কথা বললেন, এগুলো তো কোনো কিছু আইন না, এগুলো কোনো কিছু বিচার না, এগুলো কোনো লিগাল সিস্টেমে হচ্ছে না, এগুলোর সবগুলোর পিছন থেকে আছে রাজনীতি। এই রাজনীতিকে যখন আমরা পরাজিত করতে পারবো, যেটা আমরা পারবো খুবই শীঘ্রই, বাংলাদেশ যখন নতুন করে আসল অর্থে স্বাধীন হবে, এগুলো সব সমাধান হয়ে যাবে, এগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করি না। বাংলাদেশে বর্তমানে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টারি সিস্টেমে তো আবার ফেরত এসেছে, এখন একটা সরকারও আছে। সেই সরকারের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে? সরকারের পক্ষ থেকে আপনারা কোনো ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছেন যে না, ধীরে ধীরে এই ধরনের পরিবেশ তৈরি হবে? আর যদি না হয়ে থাকে তাহলে আপনাদের আসলে এক্সাক্ট পরিকল্পনাটা কি? যেহেতু এখনো পর্যন্ত সেই জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাপ দিয়ে গ্রেফতার করে, নির্যাতন করে এখনো সরকারি ক্ষমতায় তারা বসে আছেন, এইটা কিন্তু স্থায়ী সমাধান নয়, তাই সেটা তারাও জানেন। আমাদের প্রত্যাশা তাদের মধ্যে সেই উপলব্ধিটা আসবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য, সাম্যের বাংলাদেশ করার জন্য তাদেরকে কিন্তু একটা বৃহত্তর ঐক্যের পথে যেতেই হবে, সেটা ঘোষিত হোক বা অঘোষিত হোক। সেই অঘোষিত ঐক্যও যদি হয় রাজনৈতিক প্রয়োজনে, রাজনৈতিক বিবেচনায়, আওয়ামী লীগ সবসময় সকল রাজনৈতিক দলের সাথে, সকল গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্য করেছে এবং দেশের বৃহত্তর স্বার্থে সেই শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথে সবসময় গিয়েছে। আমরা সেই শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। তাহলে একটাই পথ বাকি থাকে, সেটা হচ্ছে এক ধরনের নেগোসিয়েশন। আওয়ামী লীগ কি নেগোসিয়েশনের চেষ্টা করছে বিএনপি বা অন্য কারোর সঙ্গে? এদেশের মানুষের চিন্তা ভাবনা, মত ঘুরে দাঁড়িয়ে গেছে, এটি আরো প্রবল হবে, অবস্থার পরিবর্তন হবে। আওয়ামী লীগ তার রাজনীতি দিয়েই, জনগণকে সাথে নিয়েই তার প্রবলভাবে এদেশের রাজনীতিতে তার প্রভাব তৈরি করবে, এবং মানুষের শক্তিতে আওয়ামী লীগের শক্তি। কারোর সাথে কোনো নেগোসিয়েশন, কোনো সংঘাত, কোনো কিছুতেই আওয়ামী লীগকে যেতে হবে না। রাজপথেই হবে। অ্যাবসলিউটলি। এবং একটু অপেক্ষা করুন, কখনো কখনো রাজনীতিতে একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় দিতে হয়, একটু গুছিয়ে নিতে হয়, একটু বিহাইন্ড দ্য সিন কিছু কাজ করতে হয়, এগুতে হয়, এবং সময় বলে দিবে আওয়ামী লীগ কিভাবে প্রবল ভাবে ফিরে আসবে। আমি এতটুকুই বলতে চাই। আপনাদের কি কোনো টাইমলাইন আছে এটা? দেখুন, টাইমলাইন আছে, কিন্তু এগুলো নিয়ে আমরা তো পাবলিকলি ডিসকাস করবো না। অনেক কিছু আমাদের কৌশলের অংশ হিসেবে আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এতটুকু আপনাকে বলতে পারি, আমরা দিনরাত 24 ঘন্টা কাজ করছি। পরবর্তী ইলেকশন এক্সাক্ট টাইম আমাকে বলার দরকার নেই, আমি শুধু জানতে চাচ্ছি যে পরবর্তী ইলেকশন কি আওয়ামী লীগ ছাড়া হবে? প্রশ্নই আসে না।
পরবর্তী নির্বাচন সেটি 5 বছর পরে হবে না তার আগে হবে, সেটিও আমি নিশ্চিত নই। 5 বছরের আগেও হতে পারে। সেটি আওয়ামী লীগ সহই হবে এবং সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার সরকার গঠন করবে। এই রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ কি ক্ষমা চাওয়া হতে পারে? কারণ বারবারই বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চাইছে না। বারবারই অনেকেই আবার এই জিনিসটাকেই এর আগে যে মানবতা বিরোধী অপরাধে বিচার চলছিল 1971 সালের, সেটার সঙ্গে তুলনা করছেন যে দুটোই আসলে একই রকম। এবং আপনিও যেরকম বললেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় এটার মীমাংসা হতে হবে, আমরা কিন্তু এবারও দেখছি যে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের যাদের বিচার চলছিল সেটাও আসলে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই অনেকে বলছেন যে মীমাংসা করে দেয়া হয়েছে। আমরা একজনকে মুক্তিও পেতে দেখেছি যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। তো আপনারাও কি ওই একই প্রক্রিয়ায় যাচ্ছেন, নাকি আপনারা অন্তত আসলে সেটা মীমাংসা অংশ হিসেবে ক্ষমা চাওয়া বা এই ধরনের অনুশোচনা প্রকাশ করার কোনো পরিকল্পনা রয়েছে? আমি বলবো সরকার পরিচালনার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের অনেক ধরনের পলিসি ফেলিয়ার থাকতে পারে, থাকে, এটাই স্বাভাবিক। সিকিউরিটি ম্যানেজমেন্ট একটা পলিসি, হ্যাঁ, সেই পলিসিতে আমাদের দুর্বলতা ছিল, তা না হলে প্রাণহানি হলো কেন? আমাদের রায়ট ম্যানেজমেন্ট পলিসিতে দুর্বলতা ছিল, তাহলে না হলে রায়টটা আউট অফ কন্ট্রোল হয়ে গভর্নমেন্ট আউস্টারের দিকে গেল কেন, তাই না? এই সমস্ত ব্যর্থতা অবশ্যই সরকার প্রশাসনের ছিল, হয়তোবা কৌশলগত দিক থেকে অনেক ব্যর্থতা ছিল, এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই আন্দোলন যখন প্রথম দিকে দানা বেঁধে উঠছিল সেক্ষেত্রে হয়তোবা সেটা তড়িৎ গতিতে সমাধান না করতে পারারও ব্যর্থতা ছিল। সেই সমস্ত ব্যর্থতার জন্য একটি রাজনৈতিক দল তার যারা কর্মী বা নেতৃবৃন্দ আছে এবং সমর্থক আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু যেখানে সে নিজেই ভিকটিম, যেখানে সে নিজেই হচ্ছে নির্যাতনের মুখে সবচেয়ে বেশি প্রাণহানি তার হয়েছে, তখন সে কার কাছে ক্ষমা চাইবে? তো আওয়ামী লীগ যদি তার এই ভুল ত্রুটি বা এগুলোর জন্য কারোর সাথে কথা বলে, কারোর কাছে আওয়ামী লীগ তার ধরেন ক্ষোভ, বিক্ষোভ, দুঃখবোধ, ক্ষমা সবকিছু তো আওয়ামী লীগ কার সাথে করবে? কার সাথে করবে? সাংবাদিকদের সাথে করবে? ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে করবে? জনগণের সাথে? বুদ্ধিজীবীদের সাথে করবে? জনগণের সাথে করবে। যখন আওয়ামী লীগ ইলেকট্রাল প্রসেসে ঢুকবে, জনগণের কাছে যাবে, তখন আওয়ামী লীগ জনগণের সাথে তার সে বোঝাপড়া করবে। জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, জনগণের কাছে তারা 55 বছর ধরেই যাচ্ছে, 50 বছর ধরে যাচ্ছে, কিন্তু তারা কি এই জিনিসটা বুঝতে পারছে না? আমাদের এক ধরনের পারসেপশন আছে যে ক্ষমা চাইলেই বোধহয় আসলে দল ছোট হয়ে যাবে বা দলের অস্তিত্ব থাকবে না। নো 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 নো, এটা ভুল কথা। শোনেন, আমি আপনাকে বলি, এগুলো একবার ভুল কথা। এরকম কোন চিন্তা ভাবনা আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ অতীতে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ যদি কিছু করতে চায় জনগণের কাছেই করবে। আওয়ামী লীগের চেয়ে বেশি জনগণের কাছে কি করতে হবে এটা কেউ বোঝে না। আওয়ামী লীগ জনগণকেই সবচেয়ে বড় কিছু মনে করে। জনগণের কাছে গেলে আওয়ামী লীগ ছোট হয়ে যাবে, এটা আর যেই হোক আওয়ামী লীগ মনে করে না। তবে তৃণমূলের অনেক নেতাই মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আবার সক্রিয় হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ভুল স্বীকার করা। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছিল যে একটা ফুটেজ আমি দেখছি যে স্যার একজনকে মারি আর একজন সামনে এসে দাঁড়ায়, তখনই তার বোঝা ছিল যে তা জানাছে না কারা হলো হোক। আসলে জনতা একবার যদি মানে যেমন আমি আওয়ামী লীগ করে আমি যদি আমাকে যদি সামনে বন্দুক নিয়ে বলে যে তুই বঙ্গবন্ধু বলতে পারবি না, জাতির পিতার নাম বলতে পারবে না, আমি কিন্তু বলবো বুক পাইতে দেবো যে আমার নেতা শেখ মুজিব। অবশ্য ছাত্ররা এই ধরনের ত্যাগ নিয়ে কিন্তু তারা রাস্তায় নামছিল। এটা প্রধানমন্ত্রী এবং যারা দলের কর্মী ছিল তাদেরকে বোঝা উচিত ছিল, যারা বড় বড় নেতা কর্মী ছিল। আসলে সবাই তো কি বিষয়টা হলো, সবাই হলো তাকে খালি উপরে উঠাতো, মানে যারা বড় বড় নেতা আমি মনে করি সবাই ছিল পাছাটা। তাদের ভুলের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এই দেশ ত্যাগ করা হয়েছে। তার বাপের জন্মভূমি, তার বাপের পিতৃভূমি আজকে করা হয়েছে। এই ভুলের থেকে আবার ভালো হবে। সে আমি মনে করি সে জাতির কাছে ক্ষমা চাই, সে বাংলাদেশে আসুক, এসে আবার দলটাকে গঠন করুক।